একজন কোরিওগ্রাফার হিসেবে দাদার দায়িত্ব ক্লায়েন্টের ডিমান্ডটাকে প্রায়োরিটি দিয়ে কাজ করে। তো আমি অ্যাজ এ ক্লায়েন্ট আমার পছন্দের তালিকা ছিলেন বুবলি আপু। সো দাদা আসলে সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করার ভূমিকাটা পালন করেছে। থ্যাংক ইউ। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে বুবলিকে নেওয়ার কারণ হচ্ছে যেমন তাস্তবা এশিয়া জুয়েলস ভাই তাস্তবা আপু খুব রিকোয়েস্ট করেছে আমাকে, দাদা একটু করে দেন। তখনই আমি এটা করলাম। আর তার মধ্যে সনিক আমাদের সাথে আছে, সাকিব সনিক, যে আপনাদের একজন জনপ্রিয় কি বলবো একটু অর্গানাইজার, তার সাথে আজকে আমার কাজ হয়ে গেল, খুবই ভালো লাগলো। সব মিলিয়ে আমি হ্যাপি। আর সিন্ডিকেট ওয়ার্কটা বলবেন না, একদম ভুল কথা এটা। কারণ আপনারা দেখেন বাংলাদেশে তো সব আর্টিস্ট নিয়ে আমি কাজ করি, তাই না? আমি সবাইকে নিয়ে কাজ করি। এই যে রিসেন্ট আমি যাচ্ছি পূর্ণিমাকে নিয়ে একটা কাজ করতে, মাঝখানে যে আমি 5-5টা নায়ক একসঙ্গে করলাম, কই সেগুলো তো আপনি কিছু বললেন না। দুইটা নাম নিয়ে শুধু এইটাই সিন্ডিকেট কেন? এই যে ক্লায়েন্ট, আমি বলি না ক্লায়েন্ট ডিমান্ড, আমি কি করব বলেন আপনারা? ক্লায়েন্ট ডিমান্ড না দাদা, এটা কেন ঘুরে ফিরে দুটো নাম আসে? কারণ এই দুজন ব্যক্তির সাথে সর্বাধিক কাজ আপনার হয়েছে, এবং আপনি আগে বলেছিলেন যে অপু আপনার ডান হাত, বুবলি আপনার বাম হাত। এখনো আছে, আমি তো বলিনি কখনো আমি ফেলে দিচ্ছি। ডান হাতও আছে, বাম হাতও আছে। বাম হাতকে নিয়ে কাজ করতেছেন, ডান হাত কাজ হয়ে গেছে। না, একদম ভুল কথা। আমি আমার একটা হাত ব্যথা হয়ে গেছে, আমি কি করব? এই হাতটা চলছে না, তাই না? হাতটার দাম জোর করে নাড়তে পারবো না। এনিওয়েজ বলেন। সেলিব্রিটি দেখে দেখি অভ্যস্ত, একদম জীবনের শুরু থেকে সেলিব্রিটির সাথে থাকে, তৈরি করি আমরা, সেলিব্রিটি তৈরি করি এবং প্রতিদিনই সেলিব্রিটি সমারোহে চলতে হয়। তো এই জন্য আপনারা সবাই আসেন, সবাইকে সাপোর্ট করেন, ভালো লাগে। সুরাতের জন্য আমাদের অনেক অনেক শুভকামনা। যেহেতু জামদানি আমাদের দেশীয় সংস্কৃতির একটি অংশ, সে জামদানিকে নিয়ে এগিয়ে যাচ্ছে সুরাত। সবাই পাশে থাকবেন। আর আজকে এতগুলো মানুষ একসঙ্গে আমরা হতে পেরেছি, এটাই একটা আসলে আলাদা একটা অনুভূতি। আনন্দ। দীর্ঘদিন আপনি নাচের সাথে রয়েছেন, সম্প্রতি আপনাদের নৃত্যে একটা বিষয় এসেছে 21 পদকের বিষয়টা, ওই বিষয়টা যদি একটু বলতেন। এখন এখানে অনেকেই আপত্তি জানিয়েছিল যে এই মেয়েটা পেয়েছে, শুধু একটাই আপত্তি ছিল এত কম বয়সে, এবং তার আসলে অবদান কি, সে অবদানের জায়গাটা থেকে সবাই আঙুল তুলেছিল যে খুব অল্প সময় এত তো অবদানের জায়গা রাখতে পারে না। আমার মনে হয় যেটা হয়েছে তো হয়েছে, এরপরে নিশ্চয়ই সরকার দৃষ্টি রাখবে যে অবদানের জায়গাটা ঠিক রাখবে, যে এত দেশের এত পতিতযশা গুরুজনরা রয়েছে যাদের দিকে লক্ষ্য রাখবে, যাদের কত হাজার হাজার কাজ রয়েছে, স্বীকৃতি রয়েছে। আমার মনে হয় সামনের বছর নিশ্চয়ই এটা ঠিক হয়ে যাবে।